চাঁদা না দেয়ায় রাজধানীর মিডফোর্ড এলাকায় পাথর দিয়ে মাথা থেতলে প্রাণে শেষ করে দেওয়া হয়েছে ব্যবসায়ী সোহাগকে। একটি সূত্রে জানা গেছে, মেয়র ইশরাকের মতো ব্যক্তিরাও নাকি প্রকৃত দোষীদের বাঁচাতে বিভিন্ন তদবির করছেন, যার জন্য বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারছে না। এদিকে চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি সালেহ মোহাম্মদ জাকারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা লিখেছেন। পোস্টে ক্ষুব্ধ ওই পুলিশ কর্মকর্তা লিখেছেন, মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকে সহ অ্যারেস্ট করব, সাবধান হয়ে যান, না হলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টটিকে সমর্থন জানিয়ে পোস্টে হাজার হাজার রিঅ্যাকশন এবং অনেকেই তা শেয়ার করছেন। মিরপুর এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এডিসি জাকারিয়ার এই পোস্টকে স্থানীয় রাজনৈতিক মহলে সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অনেকেই মনে করছেন, সব স্থানে যদি পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা পালন করে তাহলে কারো পক্ষে চাঁদাবাজি করা সম্ভব নয়। তবে বিপরীত চিত্রও আছে। চাঁদাবাজদের ধরলেই বিএনপির বড় বড় নেতাদের নির্দেশে বদলি করে দেওয়া হচ্ছে পুলিশদের। বাংলাদেশ পুলিশের সহকারী সুপার দিদার নূর লিখেছেন, আমি যখন গাজীপুরে কোনাবাড়ি জোনে ছিলাম তখন নিজের চোখে দেখেছি কোনাবাড়ি কাশিমপুরে এমন কোনো জায়গা নেই যেখান থেকে চাঁদাবাজি হয় না। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়লার গাড়ি, সব জায়গায় ছিল চাঁদাবাজদের বিচরণ। প্রতিদিন এক ফুটপাত থেকে তারা লাখ লাখ টাকা চাঁদা উঠাতো। একবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাই, ফুটপাতে যেন দোকান বসতে না পারে, সেখান থেকে যেন কেউ চাঁদা উঠাতে না পারে, সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো, কিন্তু কারো ফোন রেসপন্স করতাম না। এক সপ্তাহ পর দেখি আমি অন্য জায়গায় বদলি হয়ে গেছি। চাঁদাবাজদের সিন্ডিকেট অনেক শক্তিশালী। পুলিশ যখন পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে তখনই এদের নির্মূল করা সম্ভব। পুলিশের অধিকাংশ সদস্যেরই চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে খুব একটা কুলিয়ে উঠতে পারে না। ওপর থেকে চাপ আসে, এ এক অদৃশ্য চাপ। সুপ্রিয় দর্শক, চাঁদা বন্ধে পুলিশদেরই যখন কাজ করতে দেওয়া হয় না, তখন চাঁদা বন্ধ হবে কিভাবে? এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।